সমাধান করো। সমাধান করতে বলছে অর্থাৎ x এর মান বের করব। তাহলে x এর মান বের করতে গেলে আমরা দেখি এখানে কি করতে পারি। এটা হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 2x আছে, যেভাবে সেভাবে থাক। a টু দি পাওয়ার 2x মাইনাস, এখন এইখানে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করতে গেলে দুইটার ভিত্তি যেহেতু একই, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। পাওয়ারে পাওয়ারে যোগ করলে a টু দি পাওয়ার 3 প্লাস এক্স মাইনাস 1, এই গেল আমাদের এই কিউব দুইটাকে গুণ। এরপরে বাইরে আবার মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, এরপরে হচ্ছে এ দিয়ে এটাকে গুণ, এ দিয়ে এটাকে গুণ দিলে এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে 1 আর এই পাওয়ারে যোগ হবে। a টু দি পাওয়ার 1 প্লাস এক্স মাইনাস 1, আর এদিকে হচ্ছে a স্কয়ার সমান 0। এরপরে বা এখন এখানে আমরা যে কাজটা করতে পারি এটা হচ্ছে a টু দি পাওয়ার 2x, এই পাওয়ারকে আমরা একটাকে ভিতরে রাখবো আর একটাকে বের করে দিব। তাহলে এই যে a টু দি পাওয়ার x কে আমরা ভিতরে নিয়ে আসলাম, x কে ভিতরে আর 2 কে বের করে দিলাম, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ করলে আবার 2x হয়ে যাবে। পরে মাইনাস a টু দি পাওয়ার এটা কত হয়, 3 থেকে 1 গেলে 2 প্লাস এক্স, আর এখানে হচ্ছে প্লাস 1 মাইনাস 1 এ চলে যায়, a টু দি পাওয়ার x প্লাস a স্কয়ার ইকুয়াল 0। এরপরে বা a টু দি পাওয়ার x হোল স্কয়ার, এটা থাক মাইনাস, এটাকে এখন আমরা আলাদা করে দিব। এটাকে যদি আমরা আলাদা করে দিই তাহলে কি হয়, a স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার x মাইনাস ax প্লাস a স্কয়ার ইকুয়াল 0। এখন আমরা a টু দি পাওয়ার x সমান ধরে নিব। a টু দি পাওয়ার x সমান যদি আমরা a টু দি পাওয়ার x সমান আমরা যদি p ধরে নিই, তাহলে a টু দি পাওয়ার x এর জায়গায় p স্কয়ার মাইনাস p, a টু দি পাওয়ার x মানে হচ্ছে p আর হচ্ছে a স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার x মানে হচ্ছে p প্লাস a স্কয়ার ইকুয়াল 0। আমরা কি ধরে নিলাম, e টু দি পাওয়ার x সমান p ধরে, a টু দি পাওয়ার x সমান p ধরে, a টু দি পাওয়ার x সমান আমরা p ধরে নিলাম। তাহলে বা এখন আমরা এখানে দুইটা কমন নিব। প্রথম দুইটা থেকে আমাদের কত কমন আসে, প্রথম দুইটা থেকে যদি আমরা p যদি কমন নিই, তাহলে p কমন নিলে হচ্ছে আমাদের p মাইনাস a স্কয়ার, পরের দুইটা থেকে 1 কমন আসে, কোনো কিছু না আসলে একটা 1 আসবে, তাহলে 1 কমন আসলে p বাইরে মাইনাসের কারণে প্লাস, এটা মাইনাস হবে a স্কয়ার ইকুয়াল 0। বা p মাইনাস a স্কয়ার দুইটা থেকে একটা, একটা দুইটা থেকে একটা, আর এখানে p মাইনাস 1 সমান 0। এরপরে হয় অথবা দিয়ে আমরা করব, যেহেতু কতগুলো রাশি গুণফল আকারে থাকলে এদের গুণফল যদি 0 হয় আলাদা আলাদা ভাবে 0 হবে। তাহলে এখন আমরা হয় p মাইনাস a স্কয়ার সমান 0 বা p সমান a স্কয়ার, বা p এর মান হচ্ছে আমাদের a টু দি পাওয়ার x, তাহলে p এর মান বসাতে হবে, a টু দি পাওয়ার x বসালাম আর a স্কয়ার আছে এদিকে, তাহলে আমাদের ভিত্তি যেহেতু সমান x সমান 2, তাহলে এইটা একটা সমাধান বের হলো। এরপরে হচ্ছে আমাদের এইটা অথবা যে অংশটা আছে p মাইনাস 1 সমান 0 বা p ইকুয়াল 1। এখন p এর মান বসাবো, p এর মান হচ্ছে আমাদের a টু দি পাওয়ার x। এখন এদিকে যেহেতু a এর পাওয়ার a1 কেও আমরা পাওয়ারের মধ্যে প্রকাশ করব। এখন কতর পাওয়ার দিলে পরে 1টা ঠিক থাকে, তাহলে a এর পাওয়ার যদি আমরা 0 দিই, a এর পাওয়ার যদি 0 দিই, এদিকে ভিত্তি যত ততর পাওয়ার 0 দিতে হবে।
তাহলে মানটা ঠিক থাকবে। এখানে যেহেতু a, তাহলে এদিকে a দিব আমরা, a টু দি পাওয়ার 0। তাহলে a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে পাওয়ার সমান পাওয়ার x সমান 0। তাহলে আমরা দুইটা সমাধান পেয়েছি, x সমান, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 0।